নমস্কার, লাইভ অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত জানাই এবং শ্রাবণ মাসের শিবময় শুভেচ্ছা দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। এই শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র মাস এবং দেবাদিদেব মহাদেবের ভীষণ প্রিয় একটি মাস, কারণ এ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল। এই শ্রাবণ মাসেই মাতা সতী দেবাদিদেব মহাদেবকে পতি হিসেবে পাওয়ার জন্য তিনি তপস্যা শুরু করেছিলেন এবং চন্দ্রদেব তিনিও কিন্তু শিবের তপস্যা করেছিলেন দক্ষের অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য, এবং তাই বিভিন্ন কারণে দেবাদিদেব মহাদেবের মাস হিসাবে শ্রাবণ মাসকে আমরা ধরে থাকি। কিন্তু আপনারা কিভাবে এই শ্রাবণ মাসের যে শুভত্ব রয়েছে সেটা আপনার জীবনে বহন করবেন, সেখান থেকে আপনার জীবনে যে অশুভত্বের জায়গাটা রয়েছে সেটা কিছুটা হলেও অনেকটাই হ্রাস করতে পারবেন, সেই বিস্তারিত আলোচনায় আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব, যিনি কিন্তু একদম মনে রাখবেন, প্রথম থেকেই বলে দিচ্ছি যে গুগলসের কিছু সত্য আর মিথ্যা কথা দেখে আপনাদের আজকের অনুষ্ঠানের উপস্থাপনা করবেন না। একদম শাস্ত্র থেকে, যেই শাস্ত্রকে তিনি ছোটবেলা থেকে দেখেছেন, জেনেছেন এবং প্রয়োগ করছেন, সেই শাস্ত্র থেকে বিভিন্ন নিয়মগুলো জেনেই কিন্তু আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য নিয়ে আসছেন এই বিশেষ উপাচারগুলো। অবশ্যই প্রত্যেকে মন দিয়ে শুনুন। আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। আজকে প্রোগ্রামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এখন এই যে শ্রাবণ মাস চলছে, এই শ্রাবণ মাসের দ্বিতীয় আর চতুর্থ এই দুটো সোমবার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো সেগুলো কিভাবে পালন করব, কেন বেলপাতা বা বেলপাতাটাকে কিভাবে ব্যবহার করব যাতে আমরা পূর্ণ ফলটা পাই, এই শ্রাবণ মাসের যে আমাদের ভগবান শিবের যে আশীর্বাদ সেগুলো যেন আমরা সমস্ত কিছু পাই, সেগুলো কিভাবে পালন করলে দেখতে পাবো, সেটা নিয়ে আজকে আলোচনা। তো কেউ ফোনে আছে, আবার দেখে নি, তারপর আমি যাচ্ছি। বলুন। নমস্কার। নমস্কার। নমস্কার, আমি একটু আমার ছেলের সম্বন্ধে একটু জানার ছিল। ঠিক আছে, ছেলের সম্বন্ধে জানবেন তো আগে বলুন, আপনি এই যে প্রথমেই ফোনটা পেলেন, এটা কিভাবে মানে সম্ভব হলো? আপনি কি অনেকক্ষণ ধরে মানে এই সময়টাকে আপনি ফলো করেন? হ্যাঁ, আমি এই প্রোগ্রামটা দেখি। প্রোগ্রামটা অনেকদিন ধরেই দেখি আর সবকিছু দেখি, ভালো লাগে, সবার কথাবার্তাও শুনি। তো আজকে না, আমি কদিন ধরেই ট্রাই করছি, আজকে প্রথম যাই হোক পেয়ে গেছি। বেশ, ছেলের ডেট অফ বার্থ বলুন আর নামটা বলুন। ছেলের নাম হচ্ছে অর্ণব সরকার, আর হচ্ছে 22 ফেব্রুয়ারি 1990। 22 ফেব্রুয়ারি 1990। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় আপনার দুপুরবেলা 22 মিনিটে। কটা? দুপুর 1টা বেজে 22 মিনিটে। 1:22। আচ্ছা, জন্মস্থান আপনার বর্ধমানে। বর্ধমান। আচ্ছা, বৃহস্পতিবার জন্ম ছিল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মিথুন লগ্ন, মকর রাশি, এখন শনির সাড়ে চলছে, উত্তরাষাঢ়া নক্ষত্র। আচ্ছা, ধরুন একটা বলছি, বুধ শুক্র লগ্নে বৃহস্পতি। দেখুন, ওর ম্যারেজের জায়গাটা আমি যেটা দেখতে পাচ্ছি, মানে খুব ডিস্টার্ব, বুঝেছেন? ওর কিন্তু ম্যারেজের জায়গাটা খুবই ডিস্টার্ব। ওর কিন্তু মানে অন্য কাস্টে বিয়ে হওয়ার কিন্তু যোগ আছে। এটা নিয়ে খুব অশান্তিতে আছি মা ছেলে আমরা দুজনেই। আর এইটা মানে একদিনের ইয়ে নয়, ওর কিন্তু যেহেতু শুক্রের জায়গাটা এমন ভাবে ডিস্টার্ব হয়ে আছে, এটা কিন্তু মানে বহুদিনের প্রেম এটা। হ্যাঁ, সম্পর্ক অনেক দিনের। আর আপনাকে একটু বলে রাখা ভালো যে অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, মানে আমাদের একদমই কাস্টের নয়, বুঝছেন? আমাদের হিন্দু কাস্টেরই নয়। অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, তারা বলেছিল যে এগোবে না, মানে যখন ওদের প্রেম ছিল এগোবে না, অনেক কিছু করেছে, কিন্তু তারা এটাকে কি জানি আটকাতে পারেনি, বিয়ে তো হয়েই গেল। এটা আটকানো যেত, কারণ দেখুন ওর যা হয়ে আছে, মানে এই বিয়েটা ওর জন্য শুভ হয়নি একদমই, ঠিক আছে? এই বিয়েটা কিন্তু মানে ওর মানে পুরো ফ্যামিলি আছি, মেনে নিয়ে থাকতে হচ্ছে, কিন্তু সুখের হয়নি, ওরও হয়নি আমারও হয়নি। হবে না, ওর হচ্ছে মানসিকভাবে প্রচন্ড যন্ত্রণা যাবে, ঠিক আছে? আর আপনার সঙ্গেও মানিয়ে নিতে পারবে না। এবার আপনাদেরও কিছু কোনো দিকে মিল নেই, না খাওয়া দাওয়া, আমাদের বিভিন্ন সে তো স্বাভাবিক, কিন্তু মানে আপনার সঙ্গে মানসিকভাবে কোনো মিল হবে না, মানে
কথাবার্তা বা এই ধরনের ঝগড়া ঝামেলা এগুলো কিন্তু লেগেই থাকবে কথা সবসময়। বলেই না, এটা প্রয়োজনে বলে হবে আর নয় সবসময় একটা উত্তেজিত নম্রতা নেই, সবসময় একটা ঝগড়ার মধ্যেই থাকে। এটা হবে না। এটা আরেকটাও কারণ হচ্ছে মানে ফার্স্টে আপনি আর কি সেইভাবে মেনে নেননি, ওকে সেইভাবে ইয়ে করেননি, ঠিক আছে, সেটাও একটা রাগের কারণ। এইটা একটা রাগের কারণ হচ্ছে এইটা যে আপনার প্রথম দিকের ব্যবহার ওর কিন্তু মানে মনে রেখে এই জিনিসটা করছে এখন, বুঝেছেন, সেটা একটা করছে। আর এইটার কারণে কিন্তু মানে আপনার সন্তান যেটা দেখছি, আপনার ছেলের যে ছক দেখছি, ও কিন্তু কাউকে কিছু মুখ ফুটে বলতে পারবে না, মানে সব চেপে রাখে ভেতরে। লগ্নে বৃহস্পতি দ্বিতীয় কেতু তো আছে, খুবই অশান্তিতে আছে, আমি বুঝতে পারি ওর চোখ মুখ মানে ইমিডিয়েট এটা কিছু ঠিক করতে হবে, না হলে কিন্তু মানে কোনো ভুল কোনো ডিসিশন নিয়ে নেবে, ঠিক আছে। এই বিয়েটা টেকার জায়গায় নেই, আর সঙ্গে ওদের মধ্যে কারোর একটা কোনো দুর্ঘটনা ঘটার কিন্তু জায়গা রয়েছে। এইটা কিন্তু ইমিডিয়েট ঠিক করতে হবে। আর আপনি মানে মেনে যখন নিয়েছেন, এখন একটু ভালো ব্যবহার বা ইয়ে একটু করতে পারেন, কিছুটা জায়গাটা ঠিক হবে, ঠিক আছে। কারণ ঘর ভাঙাটা তো ঠিক নয়, যেহেতু একটা করেছে, সেটা আগে যদি করতে পারতেন ভালো হতো। ঘরে তুলেও নিয়েছি একটাই, আগে যদি করতে পারতেন, দেখুন আগের যে প্রতিকারগুলো হয়েছে যেটা দেখছি সেটা কিন্তু ভুল প্রতিকার হয়েছে। ভুল প্রতিকারের জন্যই কিন্তু জায়গাটা এতটা খারাপ করে দিয়েছে। হ্যাঁ, আমি 3 জায়গায় সবাই বললো আমরা আটকে দিয়েছি, বিয়ে আর হবে না। এটা আটকে দেওয়া তো হয়নি, মানে সঙ্গে আরো ক্ষতি করে দিয়েছে, মানে ওদের সম্পর্কটাকেও নষ্ট করেছে, এফেক্ট ফেলেছে, সঙ্গে আপনার সঙ্গে সম্পর্কটা নষ্ট করেছে, বুঝেছেন। এই জায়গাটা খুব প্রবলেম করে রেখেছে, এটা ইমিডিয়েট ঠিক করতে হবে, তাহলে এটা ঠিক করে দেওয়া যাবে, ঠিক আছে। এই জায়গাটা ঠিক হবে। আমার ছেলে তো একদম মানে চরিত্রে যা ছিল, খুব ফুর্তিবাজ, খুব কথা বলতো, সে একদম মনমরা হয়ে থাকে, হবে এখন হবে, সে আপনার সঙ্গে মিশবে না, কারোর সঙ্গেই না, মানে একা একা থাকতে চাইবে এখন, ওর যা দিয়ে যাচ্ছে পছন্দ করছে না। ওর এই সময়টা খুব মারাত্মক সময়, ঘরে ঢোকে আর লাইট অফ করে শুয়ে থাকে। ওর এই সময়টা খুব মারাত্মক সময়, বিশেষ করে মার্চ মাস পর্যন্ত, ঠিক আছে। 29শে মার্চ পর্যন্ত কিন্তু ওর শনি 7.5 চলছে, সেটা কিন্তু ওর খুব মারাত্মক সময়। এই সময়টা কিন্তু ওকে খুব সাবধানে রাখতে হবে, না হলে কিন্তু যে কোনো কিছু ঘটনা কিন্তু ঘটতে পারে এই সময়, ঠিক আছে। এইটা খুব খারাপ সময় যাচ্ছে। মানে এটা কি করে ওকে, মানে আমি বৌমা ছেলে সবাইকে নিয়ে একসাথে ভালো মতোই থাকতে চাইছি। আমি বুঝতে পেরেছি, সেটা করে দেওয়া যাবে, ঠিক আছে, সেটা করে দেওয়া যাবে। আপনি আপনার ছেলে আর বৌমার ডিটেলসগুলো নিয়ে আপনি যোগাযোগ করবেন, এটা ঠিক করে দেওয়া যাবে, ঠিক আছে। যেটা করে দেওয়া যাবে আমি বলবো, আর এটা একদম মানে গ্যারান্টি সহ প্রতিকার হবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে। বেশি দেরি করবেন না, চেষ্টা করুন তাড়াতাড়ি যোগাযোগ করেন। বর্ধমান থেকে বলছেন তো, বর্ধমানে আমাকে 2 তারিখে পাবেন, তো সেক্ষেত্রে যদি আসতে চান প্রোগ্রামের পরে ফোন করে নামটা লিখিয়ে আসবেন, ঠিক আছে। একদম আমি আজকেই নাম লিখি। একদম ভালো থাকবেন। এবং যারা বর্ধমানে আসতে চাইছেন, আপনারা কিন্তু ইমিডিয়েটলি বুকিং করে নিন। দেখুন বুকিং নাম্বার আমাদের স্ক্রলিং এ রয়েছে। বুক ছাড়া কিন্তু আসবেন না, বুকিং ছাড়া আমি কিন্তু দেখি না, ঠিক আছে। তো এবার এই যে বিভিন্ন রকম যে সমস্যা মানুষের লাইফে, ধরুন সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, নেশায় জড়িয়ে যাচ্ছে, শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম, টাকা পয়সার সমস্যা, মানে এগুলো অনেক সময় আমি ম্যাক্সিমাম এখন দেখি ছক, মানে এখন কি বলুন তো, মানে শত্রুতাটা এতটা বেড়ে গেছে না, মানে মানুষকে ভালো থাকতে দেখলে মানুষ হিংসায় মরে যাচ্ছে, মানে কিভাবে তার ক্ষতি করব, কিভাবে তাকে ডাউন করব, এইটা হচ্ছে এখন মানে বড় প্রবলেম সব থেকে। আপনার ছকে হয়তো দেখা যাবে সেরকম খারাপ নেই, কিন্তু খারাপটা হচ্ছে কোথা থেকে না, এক্সটার্নালি কিছু করা হচ্ছে, যেই কারণে কিন্তু ধরুন জিনতন্ত্রের মাধ্যমে জানেন আপনার সন্তানকে অবাধ্য করে দেওয়া যায়, আপনার সন্তান পড়াশোনা করবে না, আপনার কথা শুনবে না, মানে অবাধ্য হয়ে যাবে, এরকম জায়গাগুলো করে দেওয়া যায়। শরীর স্বাস্থ্য প্রবলেম করে দেওয়া যায়, কিছুতেই শরীর সারবে না, ডাক্তার দেখাচ্ছেন সারছে না, সলিউশন কিন্তু এই তন্ত্রের ইয়ে কাটাতে হবে, ঠিক আছে, না হলে কিন্তু হবে না। যদি ঠিক করে কাটানো যায় তাহলে অবশ্যই আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন। যে কোনো সমস্যা হোক সেটা ঠিক যদি বিচার করা যায়, তাহলে সেটার কিন্তু মানে গোড়ায় ঢুকে যদি দেখা যায়, সেটা কিন্তু সমাধান করা সম্ভব, ঠিক আছে। আমি সেইভাবেই কাজ করি, গ্যারেন্টি সহ কাজ, ঠিক আছে। মানে যেটা হবে সেটা একদম করে দেবই, এটুকু আপনাকে আমি গ্যারেন্টি দেবো। আর যেটা করব সেটা আপনার কাজ পাবেন, যদি ঠিকমতো আপনার মনে যদি বিশ্বাস ভক্তি থাকে, অবশ্যই সেটা দরকার। কারণ আমি শুধু নাহলে করে দিলেই হবে না, আপনার ভক্তি বিশ্বাসটা কিন্তু ওখানে বিরাট ম্যাটার করে যায়। যদি সেটা আপনি রাখতে পারেন, আপনার কাজ হতে বাধ্য। আমি একদম বুক ঠুকে এইটুকু আমি কাজ করি, মানে আমার কাছে যারা আসেন তারা নিজেরাই জানেন, মানে এইভাবে আমি কাজ করি। শুধু দেখানোর জন্য জানার জন্য আসবেন না, যাদের রেমেডির দরকার আছে, সত্যিকারের সমস্যায় ভুগছেন, অনেক জায়গায় গেছেন, এই যেমন ভুল ইয়ে হয়েছে, প্রতিকার হয়েছে, দিয়ে সমস্যায় ভুগছেন, তো সেক্ষেত্রে আপনারা যত জটিল সমস্যাই হোক আপনারা আসুন, আমি সেইভাবে কাজ করি, মানে দায়িত্ব সহকারে গ্যারান্টি নিয়ে কাজ করি সেটা, ঠিক আছে। সেটা আপনাদের আমি করে দেবো, এটুকু আমি বলে দিতে পারি। আচ্ছা, এবার আমি আসি শ্রাবণ মাসের ইয়েটাতে আসি। দেখুন শ্রাবণ মাসের দ্বিতীয় আর চতুর্থ সোমবারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই দিনে যেমন আপনারা নর্মাল পুজো করেন শিবের অভিষেক, যেমন পঞ্চামৃত দিয়ে যেমন পুজো হয় সেটা আর কি করবেন অবশ্যই,
অভিষেকটা করবেন, গঙ্গা জল বেলপাতাটা ঢালবেন, এবার বেলপাতাটায় সাদা চন্দন মাখিয়ে দেবেন, আর বেলপাতার মসৃণ দিকটা শিবের মাথায় দেবেন। সেটা শিবলিঙ্গের ওখানে কিছুক্ষণ রাখার পরে চেষ্টা করবেন সেটাকে, যদি ছেলে হন বুক পকেটে জামার অথবা পার্সের মধ্যে রাখবেন বেলপাতাটা, আর মহিলারাও হয় শাড়ির গিটে বেঁধে রাখতে পারেন অথবা আপনারা পার্সের মধ্যে ক্যারি করতে পারেন। এই যে বেলপাতা, এটা কিন্তু একটা বিরাট গুরুত্ব রয়েছে আমাদের প্রাচীনকাল থেকে। কেন শিবের পুজোয় বেলপাতাটা হচ্ছে অপরিহার্য? শিব হচ্ছে মঙ্গলের প্রতীক, ঠিক আছে? এবং মঙ্গলের প্রতীক বেল হচ্ছে, এই যে বেলপাতা যেটা, এর কিন্তু প্রচণ্ড ভেষজ গুণ বলুন, আয়ুর্বেদিক ইয়ে বলুন, সমস্ত কিছু রয়েছে। বেলপাতার নিজস্ব একটা ক্ষমতা রয়েছে, ও কিন্তু শিবলিঙ্গের যে ভাইব্রেশন, এটাকে কিন্তু নিজের মধ্যে ধরে রাখতে পারে, যেটা কিন্তু আপনার শরীরের মধ্যেও ছড়িয়ে দিতে পারে। যেই পজিটিভ ভাইব্রেশনটা কিন্তু আপনার লাইফের অনেক সমস্যা, অনেক কিছু থেকে আপনাকে মানে বের করে দিতে পারে, আপনার মনস্কামনা পূরণ করবে, সমস্ত কিছু করবে এই বেলপাতাটা। এটা যদি আপনি রাখতে পারেন, দ্বিতীয় আর চতুর্থ সোমবারের বেলপাতাটা আপনার সঙ্গে রাখবেন। ওই দ্বিতীয় সোমবার করলেন, চতুর্থ সোমবার অবধি রাখবেন, চতুর্থ সোমবারে করে একটা সোমবার বাদ দিয়ে পরের সোমবার অবধি রাখবেন। আপনি নিজেই ফল দেখবেন কতটা ভালো থাকেন, বা কতটা যে কোনো সমস্যা হোক সব সমস্যা থেকে কিন্তু এটা মানে মুক্তি দেওয়ার জন্য দুর্দান্ত একটা ইয়ে, ঠিক আছে? এবং এই যে বললেন উপাচারের কথা, এটা করে আমাদের অনুষ্ঠানে অবশ্যই জানাবেন। হ্যাঁ, কারণ এটা পাবেনই, আপনি করে দেখুন, আপনি ফল পাবেন। আগের বারও আমি এরকম উপাচার বলেছিলাম, একদমই। এইটা হচ্ছে এমন কিছু হাতি ঘোড়া কিছু নয়, আপনারা নিজেরা মনে করে করতে পারেন। আমি আগের বারও এরকম উপাচার বলেছিলাম, সেগুলো পালন করে অনেকেই আমাকে জানিয়েছেন যে সেগুলো থেকে সত্যি খুব ভালো ফল পেয়েছেন, তাদের মনস্কামনা পূরণ হয়েছে, ঠিক আছে? আপনারাও করে দেখুন, অবশ্যই ফল পাবেন। যদি মনে ভক্তি বিশ্বাস নিয়ে পরিষ্কার মনে করতে পারেন, আপনারা ফল পেতে বাধ্য। একদম। এবং এই উপাচারগুলো আসলে এক একটা নিয়ম, এবং মানে জীবনকে যদি সুপথে পরিচালিত করতে হয় তাহলে কিন্তু এই নিয়ম নিষ্ঠাগুলোরও ভীষণভাবে প্রয়োজন। অবশ্যই, শুধু ইয়ে করলেই হবে না। সেই কারণেই শাস্ত্রে এই উপাচারের মানে উপাচারগুলোর উল্লেখ আছে। কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার। বলুন। তো আমার বিষয়টা জানতে চাই আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার নামটা বলুন আগে। সরি ম্যাডাম, আমি আমার নামটা একটু বলতে চাই না মিডিয়াতে। আচ্ছা, ঠিক আছে, দরকার নেই, জন্ম তারিখ বলুন। আচ্ছা, জন্ম তারিখ হচ্ছে 1976। 73? 76। আচ্ছা আচ্ছা, 3 না 6? 6। ওকে। হ্যাঁ, তারিখটা 4th মার্চ। 4th মার্চ 1976। আচ্ছা, সময় হচ্ছে রাত 3:35। রাত 3:35? রাত ভোরবেলা হয়ে গেছে। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতায়। আচ্ছা, 4th মার্চ 1976 বৃহস্পতিবার ছিল জন্মবার। হ্যাঁ স্যার। মকর লগ্ন, মীন রাশি। বাবা, রেবতী নক্ষত্র। দাঁড়ান, দেখুন আপনার লগ্ন রাশি দুটোতেই 7.5 চলছে। আমাকে একটু টাইম দিন, আমি একবার দেখে নিই জিনিসটা। 1 2 3 4 6 7। আপনার ব্যবসার জায়গা কিন্তু খুব খারাপ দেখাচ্ছে এখন। আপনার মানে ব্যবসা বা কর্ম যেটাই বলছি, সেই জায়গাটা কিন্তু খুব ডিস্টার্ব। মানে আমি এটা নিয়ে আপনার কাছে কারণ দেখুন আপনার লগ্ন রাশি দুটোতেই কিন্তু 7.5 চলছে। আপনি শনির মানে কবলে একদম পড়ে আছেন। আর শনির কবলে প্রবলেমটা কখন দেয় বলুন তো? মানে শনির 7.5 ঢাইয়া কখন মানুষকে খারাপ ফল দেয়, বিশেষ করে বেশি করে যখন মানুষ নিজের কর্মফল খারাপ করে, ঠিক আছে? তা আপনার কিন্তু যা জায়গা হয়ে আছে, আপনি কিন্তু খুব একটা ভালো কাজ লাইফে করেননি, বুঝলেন? আপনার আর কিছু ব্যবসা বাকি ছিল কি? আমি প্রথমেই বলি স্যার, মানে আমি প্রমোটার একজন। আমি আচ্ছা, আমি প্রচুর টাকা ইনভেস্ট করে রয়েছি। আগে ঠিকঠাকই চলছিল, মানে 16-17টা ফ্ল্যাট মানে বানানো রয়েছে, তার মধ্যে 3-4টে সেল হয়েছে, আর 10 থেকে সেল হয়নি স্যার, মানে হচ্ছেই না কোনোভাবে। এইটা আপনার শুরু হয়েছে, এটা দেখতে পাইছি 2023 জানুয়ারি থেকে বেশি করে সমস্যাটা বেশি বেড়েছে, বুঝছেন? লকডাউন গেছে এত বেশি, আমার কোনো এফেক্ট পড়েনি। মানে যারা আমাকে ইয়ে করে তারা তারপর লকডাউনের পরে সেই ফ্ল্যাটগুলো সবই নিয়ে। হ্যাঁ, বুঝতে পেরেছি। কারণ 23 প্রথম থেকে শুরুটা হয়েছে আপনার প্রবলেম, বুঝেছেন? বছর দেড় থেকে মানে আমার
মানে এরকম ইয়ে চলছে, মানে কোনোভাবেই কোনো মতে কোনো কিছুই আমি ইয়ে করতে পারছি না। পারবেন না তো, আপনার বললাম তো শনি সাড়ে সাথে, শনি হচ্ছে ন্যায়দাতা, ঠিক আছে? আপনি খারাপ কাজ করেছেন, আপনি মানে বহু মানুষের কিন্তু মানে ফ্রড বা এই ধরনের কিছু ইয়েতে কিন্তু যুক্ত আছেন। আপনি আর কিছু কাজ করতেন কি আগে? মানে অ্যাকচুয়ালি আমি আগে সুদ মানে লোন দিতাম। আচ্ছা, কোনো প্রাইভেট এজেন্সি, তাই তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে সেক্ষেত্রে সেখানে মানে অনেক কিছু কিন্তু গন্ডগোল আপনি করেছেন। আপনি বলতে গেলে সোজা কথা একদম সেই চিটিং বাজের মতো কাজ করেছেন, বুঝেছেন? সেই কারণে কিন্তু এত ভোগাচ্ছে আপনাকে। না হলে কিন্তু শনি সবসময় এত খারাপ ফল দেয় না। তখনই দেয় যখন কিন্তু মানুষের কিছু অসৎ উদ্দেশ্য খারাপ কাজে যুক্ত, তখন কিন্তু এগুলো দেয়, বুঝেছেন? এবার আপনি বলবেন কি যে কি করেছেন না করেছেন নাকি? তারপরে আপনি যখন ধরেছেন আপনাকে বলি, মানে একটু তো তখন তো ইয়ে করেছি, হয়তো সুদের ইয়েতে একটু না অনেকটাই করেছেন, কারণ আমরা যা ছক অনেকটাই করেছেন। তার জিনিস নিয়ে নেওয়া অনেক কিছু, মানে মারধর পর্যন্ত করেছি। আপনার তো মানে প্রপার্টি ফপার্টি সবই তো আর কি, গাড়ি বাড়ি সবই তো আর কি আছে, মানে একটা নয় একাধিক আছে যেটা সে তো রয়েছে। তা সেগুলো তো এমনি হয়নি, মানে এরকম ঝামেলা ঝামেলা হয়েছে, নিয়েছি, মানে বলতে যাচ্ছি না সেইভাবে স্যার। দেখুন আপনি যা করেছেন সেগুলোর আগে প্রায়শ্চিত্ত করুন, ঠিক আছে? যার যা প্রাপ্য সেগুলো আগে ফেরত দিন। অনেকের জমি জায়গা এগুলো তো মনে হয় কম দামে ইয়ে করে অনেক কিছু ইয়ে করেছেন। আচ্ছা আচ্ছা, মানে এইভাবে কি মানে স্যার আজকে আমি চেষ্টা করছি যে মানে কিছু ভাবে যদি কিছু আমি যদি কোনো ইয়ে করতে পারি, আপনাকে আমি ঠিক জায়গায় আবার দাঁড় করিয়ে দিতে পারবো, কিন্তু আপনাকে ভালো পথে চলতে হবে। আপনার সেই কাজ আমি দেখবো, তবে আপনার কাজ আমি করব, ঠিক আছে? আমি মানে স্যার মানে আমি বলতে চাই, আমি মানে নিজেকে এখন আমি বুঝতে পারছি যে আমি অন্যায় তো করেছি, তার প্রায়শ্চিত্তটা করার চেষ্টা করছি। আমি এত টাকা মানে লোনে, আমি এত জায়গায় লোন নেওয়া আছে, মানে এতটা আপনি বুঝতে পারছেন যে কিরকম আমি, সেটা আমি দেখতে পাচ্ছি বলেই বলছি, মানে একদম আপনি মানে এখন ডুবে যাচ্ছেন যা অবস্থা হয়ে আছে। মানে যা ইয়েটা আছে, মানে যেই টাকাটা আমার ইনভেস্ট হয়েছে প্রচুর টাকা, কয়েক কোটি টাকার উপরে, কয়েক। আপনার বললাম তো যদি ঠিক মতো না ইয়ে করা যায়, আপনার কিন্তু মানে সেই ভিখারির দশা চলে আসবে, ঠিক আছে? মানে কিছুদিন পরে মানে আপনার আর কিচ্ছু থাকবে না, একদম কপরদক শূন্য হয়ে যাবেন। মানে স্যার এই উপায়টা মানে কি করলে এটা করে দেওয়া যাবে, কিন্তু আপনি আগে যেগুলো করেছেন খারাপ কাজ সেগুলো আগে মেটাবার চেষ্টা করুন যতটা পারেন। আমি দেখব আপনার কাজের ইয়ে, ঠিক আছে? তারপরে আমি এগুলো করব, এগুলো করে আপনাকে আবার ঠিক করে দেওয়া যাবে, ঠিক আছে? কিন্তু আপনাকে মানে কথাও দিতে হবে এবং কাজে করতেও হবে। আপনি যা যা অন্যায় করেছেন সেগুলো সব স্বীকার করবেন, আর সেগুলো যতটা সম্ভব মানে আপনাকে সেই জায়গায় কিন্তু ফেরত দেওয়া ইয়ে করা, যেখানে যার যা প্রাপ্য বা ইয়ে সেগুলো কিন্তু আপনাকে, যেগুলো আপনি বঞ্চিত করেছেন সেগুলো কিন্তু করতে হবে, তবে কিন্তু আপনার কাজ আমি করব, না হলে কিন্তু করব না, ঠিক আছে? এটা কিন্তু আমার দ্বারা সম্ভব হবে? হবে হবে হবে, সম্ভব হবে, সে করে দেওয়া যাবে। সেই জায়গায় আমি দাঁড় করিয়ে দেবো, বললাম তো আপনাকে। আবার আমি সেই যা ছক আছে আপনার, ওনার কোটিপতি করে দেওয়া যাবে, ঠিক আছে? মানে আমি তাহলে আপনার সাথে দাদা আগে একবার একটু দেখা করি, তারপরে আমি দেখা করুন। কিন্তু আমি যদি ওগুলো না পাই, আপনি কিন্তু কাজ করবেন, আগের থেকে বলে রাখলাম। আশা নিয়ে আসবেন যে আমি কাজ করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন। দেখুন গাইডলাইন অ্যাকচুয়ালি একজন অ্যাস্ট্রোলজার আপনাদেরকে দিয়ে দেন, কিন্তু গাইডলাইনটা ফলো করা মানে সেটার মধ্যে যেভাবে বলবেন সেভাবে আপনাকেও চলতে হবে, না হলে অবশ্যই না হলে হবে না। আমি সেইভাবে কাজও করি না, আমি কিন্তু তাদের কাজও করি না, আমি এটাও বলে রাখলাম। মানে সবার যে কাজ করে দেবো এটা ভেবে আসবেন না, আমি খুব কম মানুষেরই কাজ করি। যারা সত্যিকারের ভালো মানুষ বা ভালো উদ্দেশ্য নিয়ে আসেন তাদের জন্যই করি, সে যে কোনো সমস্যাই হোক সেটাই আমি একদম 100% ইয়ে করে সেটা করব, ঠিক আছে? আপনাকে সেই জায়গায় ফেরত দেবো, সব কিছু ইয়ে করে দেবো, কিন্তু আপনাকে ভালো মানুষ হতে হবে, ভক্তি বিশ্বাস সমস্ত কিছু ঠিকঠাক করে রাখতে হবে, তবেই। সে সম্পর্কের জায়গায় হোক, দাম্পত্য কলহ হোক, বা নেশায় জড়িয়ে গেছে হোক, যে কোনো ইয়ে হোক, আমি সব ধরনের কাজে কিন্তু আপনাদের সাহায্য করবো এবং সেখান থেকে বের করেও আনবো একদম গ্যারেন্টি সহকারে। কিন্তু আপনাকে নিজেকে ভালো হতে হবে আর ভালোভাবে কিন্তু চলতে হবে সমস্ত কিছু, যে কোনো সমস্যাই হোক। আপনি আসুন, আমি সেটা গ্যারেন্টি সহ আপনাকে প্রতিকার করে দেবো, ঠিক আছে? সেই জিনিসটা আপনাকে আমি বলতে পারি। আচ্ছা, এবার আমি চলে আসি আরও যে উপাচারগুলো রয়েছে সেগুলো কিভাবে কি করব। যারা অবিবাহিত মহিলা, বয়স একটু বেশি হয়ে যাচ্ছে, মানে বিয়ে হচ্ছে না, বারবার এসে কেটে যাচ্ছে, তারা যেটা করবেন 16টা সোমবার আপনারা কিন্তু এই দ্বিতীয় সোমবার থেকে শুরু করে 16টা সোমবার উপবাস করবেন এবং শিবের পুজো দেবেন, ঠিক আছে? 16টা সোমবার করুন। আর ওই বেলপাতাটা যেটা বললাম সেটা নিজের কাছে রাখবেন, প্রত্যেক সোমবার করে চেঞ্জ করবেন। 16টা সোমবার করুন, আপনারা অবশ্যই বিয়ের জায়গায়। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার, কে আছেন বলুন আগে। হ্যালো, কে বলছেন?
হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, গড়িয়া থেকে আমি গড়িয়া থেকে বলছি। নামটা বলুন, কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, সুমিতা সাহা বলছি গড়িয়া থেকে। ডেট অফ বার্থ বলুন। 8/8/2009। 8/8/2009। এটা কার, আপনার না আপনার ছেলে মেয়ের, বা না মেয়ের? ছেলের। কার এটা? এটা আমার ছেলের জন্ম তারিখ। আচ্ছা, আচ্ছা, সময়টা বলুন। রাত্রি 8:15। রাত 8:15। আর জন্মস্থান? ভাঙুর। আচ্ছা, ঠিক আছে। আপনি এই অনুষ্ঠান কতদিন ফলো করছেন? হ্যাঁ, আমি অনেকদিন ধরে ট্রাই করি, কিন্তু লাইনার পাই না। আজকে আমার ছেলেই ধরে ফেলেছে। শনিবারে জন্ম, তাই তো? হ্যাঁ আচ্ছা, মীন লগ্ন, কুম্ভ রাশি। হ্যাঁ। ওর এখন শনির 7.5 চলছে, বুঝছেন? সময় এখন খুব একটা ভালো নয় ওর, কিন্তু মানে পড়াশোনার জায়গায় কিন্তু ডিস্টার্ব হবে। 1 2 3 একদম 4 পড়াশোনা কি মুখস্থই করতে পারছে না, ওর পড়ায় মন ওর বসে- যা ছক আছে, আমি একটা কথা বলি আগে শুনুন। ওর যা ছক আছে, ওর কিন্তু পঞ্চম স্থান খুব ডিস্টার্ব। ওর কিন্তু উচ্চশিক্ষার জায়গা স্টপ হয়ে যাবে, ঠিক আছে, যদি ঠিকমতো করে প্রতিকার না করা হয়। কারণ পঞ্চমে রবি কেতু বসে আছে, অর্থাৎ গ্রহণ দোষ। আর পঞ্চমে কেতু থাকলে এমনি উচ্চশিক্ষায় বাধা দেয়। ওর কিন্তু মানে হায়ার স্টাডিজের জায়গা কিন্তু স্টপ হয়ে যাবে। এইটা কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ হয়ে আছে ওর ছকে। বুধ শনি বসে আছে ষষ্ঠে, যেটা একটা ভালো জায়গা। ওকে যদি ভালো করে মানে এই জায়গাগুলো ঠিক করা যায়, তাহলে কিন্তু ভালো জায়গায় দাঁড়াবে। তবে ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের জায়গায় কিন্তু ওর ভালো আর কি উন্নতি আছে, বুঝেছেন? বুধ শনি যেহেতু এক জায়গায় বসে আছে, ইঞ্জিনিয়ারিং জায়গা ভালো আছে। তৃতীয় স্থানে মঙ্গল, চতুর্থে শুক্র। আচ্ছা, দ্বাদশে চন্দ্র। ও কিন্তু মানে মাথা গরম করবে খুব, ঠিক আছে? আর মানে মনটা খুব অস্থির হবে ওর। দ্বাদশে যেহেতু চন্দ্র, মানে মানসিকভাবে খুব চঞ্চল হবে। কোনো জায়গায় ফোকাস করতে প্রবলেম হবে ওর। মনে রাখা বলুন, পড়াশোনা বলুন, বা যে কোনো কিছু কাজ করতে দিন ওকে, ওর কিন্তু কনসেন্ট্রেশনের অভাব হবে। আর মায়ের সঙ্গে ঝামেলাটা একটু বেশি হবে। বৃহস্পতি রাহু যেহেতু দশমে বসে আছে, ওর কিন্তু মানে গুরুচণ্ডার দোষ হয়ে আছে। নিজে যেটা ঠিক করবে সেটাই করবে, অন্যের কথা শুনতে চাইবে না। এইটা কিন্তু ওর একটা বড় প্রবলেম, যেটার জন্য কিন্তু লাইফে অনেক কিছু প্রবলেম চলে আসবে। মানে ভুল সিদ্ধান্ত কিছু নেবে, যেগুলোর জন্য মানে সারা জীবন আফসোস করতে হবে। এই জায়গাগুলো কিন্তু প্রবলেম হয়ে আছে ওর। আর বৃহস্পতিরা যে বসে আছে, সেটাও কিন্তু নিচস্থ ঘরে বসে আছে। ইনকামের জায়গা বলুন, জ্ঞান অর্জন, পড়াশোনার জায়গা বলুন, সবগুলো কিন্তু ডিস্টার্ব করে রেখেছে। এবার আপনি বলুন কি বলতে চাইছেন, তাড়াতাড়ি, টাইম বেশি। আমি ওই পড়াশোনার ব্যাপারটাই জানতে চাইছি। এখন এমনি পড়তে বসে, কিন্তু কোনো পড়া মুখস্থ করতে পারবে না। বললাম তো, ওর পঞ্চমে কেতু। কি পড়ছে, কি নিয়ে পড়ছে? না, এখন ক্লাস 9 এ পড়ছে। 9 এ পড়ছে, 2009 জন্ম। ঠিক আছে, আপনি তাহলে দেখুন ওর ঠিক করে রেমেডি করান, না হলে কিন্তু পড়াশোনা আটকে যাবে। ওর কিন্তু পড়াশোনা হবে না বেশি দূর। পঞ্চমে রবি কেতু, বুঝেছেন? ওর কিন্তু ঠিক করে এটা ভালো করে দেখিয়ে এটা ঠিক করে করুন। ওর কিন্তু উচ্চশিক্ষা হবে না, না হলে পঞ্চম স্থান খারাপ। তো মানে আমাদের হয়তো প্রাইমারি এডুকেশনটা হয়তো যেমন তেমন করে হয়ে গেল, কিন্তু উচ্চশিক্ষার জায়গায় প্রবলেম আসতে পারে এবং সেক্ষেত্রে ভবিষ্যতে অনেকটাই বাধাপ্রাপ্ত হতে পারে। অতএব সময় থাকতে যোগাযোগ করাটা ভালো। যারা যোগাযোগ করবেন অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নিন। তো আমাদের আর বেশি সময় হাতে নেই, কি কি আছে এবার আমি আসি। যারা বিবাহিত এবং অবিবাহিত, যাই হোক, দুজনের ক্ষেত্রে মহিলা বিবাহিত জীবনে যারা ধরুন অশান্তি, স্বামীর সঙ্গে সম্পর্ক প্রবলেম হচ্ছে, বা স্বামীর উন্নতিতে বাধা হচ্ছে, আয় উন্নতি ঠিকমতো নেই, স্বামীর শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম করছে, তারা মঙ্গলবার করে মঙ্গল গৌরী ব্রতটা কিন্তু, গৌরী মঙ্গল যে ব্রত, সেটা কিন্তু পালন করুন। আর মঙ্গলবারটা, এই শ্রাবণ মাসের মঙ্গলবারটা আপনারা একটু পালন করুন। মানে দ্বিতীয় মঙ্গলবার থেকে শুরু করুন, করে সেটা কিন্তু 7টা মঙ্গলবার পরপর পালন করুন। এটা অবশ্যই আপনাদের মানে বিবাহিত জীবনও ভালো করবে এবং আপনাদের সম্পর্ক ভালো করবে, স্বামীর শরীর স্বাস্থ্য নিয়েও মানে ভালো জায়গায় নিয়ে যাবে এবং আয় উন্নতি কিন্তু ঘটাবে। আর অবিবাহিত যারা আছে, তারা মঙ্গলবার দিনটা নুনটা খাবে না, ঠিক আছে? এই শ্রাবণ মাসের মঙ্গলবারগুলো নুন খাবে না, তাহলে কিন্তু সমস্যা আসবে, ঠিক আছে? হ্যাঁ, তাদের কিন্তু মানে নুনটা খাবে না মঙ্গলবারগুলো, শ্রাবণ মাসের মঙ্গলবার, 7টা মঙ্গলবার পরপর করবে, ঠিক? আর যারা আসতে চাইছেন আপনারা ফোন করে আসুন। সোম এবং মঙ্গলবার করে বাড়ির চেম্বারে পাচ্ছেন, বুধবার ব্যারাকপুরে থাকছেন, বৃহস্পতিবার কালীঘাট এবং হাওড়ার চেম্বারে, এবং বর্ধমানের চেম্বারে ডেটটা আজকে বলে দিয়েছেন। বর্ধমানের জন্য আপনারা কিন্তু বুকিং করে নেবেন। কৃষ্ণনগর, দুর্গাপুর, মেচেদা, বহরমপুর, মেদিনীপুর ইত্যাদি জায়গায় চেম্বার আছে। ফোন করে আসুন। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।